স্যার, যাদের অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে তার ডায়াগনোসিস হয়ে গেল, তখন তার ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হয়ে থাকে? সাধারণত যাদের অল্প অস্টিওআর্থ্রাইটিস বা আর্লি অস্টিওআর্থ্রাইটিস তাদেরকে আমরা খুব সামান্য ওষুধ দিয়ে ট্রিট করি, যেমন প্যারাসিটামল বা অ্যাসিটোঅ্যামিনোফেন, এই সমস্ত হালকা ওষুধ দিয়ে তাদের ট্রিটমেন্ট করি এবং তাদের অ্যাডভোকেট করি আপনারা সবসময় হাঁটুর এক্সারসাইজ করবেন। দ্বিতীয়ত, যখন আমাদের আরেকটু তীব্র ব্যথা নিয়ে আসে, যাদের হাঁটুর ইনফ্লামেশনটা একটু বেড়ে যায়, তখন তাদের আমরা অনেক সময় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিই, কিন্তু এটাও সীমিত। কারণ আমরা যদি দীর্ঘমেয়াদী নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিই, তাহলে তার কিছু সমস্যা দেখা যাবে, যেমন তার গ্যাস্ট্রো আলসার হতে পারে, যেমন কিডনিতে সমস্যা হতে পারে, পা ফুলে যেতে পারে, মুখের রুচি নষ্ট হতে, নানাবিধ সমস্যা শুরু হয়। কই এক হাঁটুর ব্যথা তার সমস্যা আরও বেশি বেড়ে যায়। অনেক সময় রুগী এরকমও হয়তো বলে যে আমার শুধু হাঁটু ব্যথা শেষ হলো, কিন্তু আমার গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হলো, বা আমার কিডনি সমস্যা আরও তীব্র হয়ে যায়। সেজন্য আমরা সাধারণত ব্যথার ওষুধ খুব কম দেই, সীমিত সময়ের জন্য দিই। যদি এটাও কাজ না করে তাহলে আমরা কি করব? আমরা অনেক সময় হাঁটুতে ইনজেকশন ব্যবহার করি, স্টেরয়েড ব্যবহার করি। এটাও একবার কি দুবারের বেশি আমরা দিই না। এটাও একটা ইন্টারন্যাশনাল মডেলিটি আছে, কিন্তু এটা অবশ্যই বছরে একবার কি দুবারের বেশি দেওয়া যাবে না। তৃতীয়ত, যখন ফেল করে, আরও কিছু আধুনিক চিকিৎসা বাংলাদেশে শুরু হয়েছে, যেমন পিআরপি অনেকে ভোট করে, বা স্টেম সেল থেরাপিও অনেক সময় অ্যাডভোকেট করে। বিশেষ করে এটা তাদেরই হেল্পফুল যাদের কোমরবিডিটি, যেমন তাদের কিডনি সমস্যা বা হার্টের সমস্যা আছে, যারা অপারেশনে কখনই যেতে পারবে না তারা। কিন্তু একটা পর্যায়ে আছে যে সময় এন্ড স্টেজ, যে সময় কোনো ওষুধে কাজ করবে না, ফিজিওতে ব্যথা শুরু হবে, পিআরপিতেও কোনো আউটপুট নাই, তখন আমরা সবসময় বলি যে আপনার এই মুহূর্তে আপনার একটাই চিকিৎসা, সেটা হচ্ছে প্রতিস্থাপন সার্জারি বা নি রিপ্লেসমেন্ট সার্জারি আপনার করতে হবে। স্যার, অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে পিআরপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেটি আমরা জানি যে অ্যাডভান্স লেভেলে খুব একটা কাজ করে। এটা প্রাথমিক স্টেজে এটি কাজে লাগে বোধহয়, সেই বিষয়ে একটু জানতে চাই। পিআরপি সাধারণত শরীর থেকে রক্ত নিয়ে সেটাকে সেন্ট্রিফিউজ করে। সেন্ট্রিফিউজ মেশিন আছে, মেশিনে সেন্ট্রিফিউজ করার পরে তার উপরে যে লেয়ারটা আছে সেটা সিরিঞ্জে করে হাঁটুতে ইনজেক্ট করা হয় এবং তার কিছু পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট করে। সাধারণত দেখা যায় যে ইন্টারমিডিয়েট স্টেজে, মডারেট স্টেজে এটা অনেক সময় হাঁটুর যে ক্ষয় আছে সেটাতে কাজ করে। আরেকটা জিনিস এটার সাথেই যে ভিস্কো সাপ্লিমেন্টেশনও আছে, যেটা আমরা অনেক সময় ইউজ করি, যেটা বলে হায়ালুরোনিক অ্যাসিড, আর্টিফিশিয়ালি সেটা দেওয়া হয়। যেটা যেহেতু হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের সময় হাঁটুর ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে এটা কার্যক্রমহীন হয়ে যায়, সেজন্য বাইরের থেকে অনেক সময় ভিস্কো সাপ্লিমেন্টেশন বা আর্টিফিশিয়াল সাইনোভিয়াল ফ্লুইডও ইনজেক্ট করে কিছুদিন আমরা হাঁটুর ব্যথাকে প্রশমিত করতে পারি।